চলো। বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রান্নবো দই দিয়ে ছাগলের ঠ্যাং রান্না। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন। আমি এইগুলোকে ফার্স্ট আমি ছাড়িয়ে নেব। আমি এখানে 4টে মতো নিয়েছি, তো একটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইগুলোকে অনেকে গরম জল দিয়ে ছাড়ায়, তো আমি এটাকে হেসু দিয়ে ছাড়াবো। ঠ্যাংগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পরিষ্কার জলে ধুয়ে নেব। লোমগুলো কত সুন্দরভাবে উঠে গেছে। এটা ধরবো আমি। বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। 2-1টা নোম যদিও আছে এগুলো। বন্ধুরা, এখানে করে 4টে ঠ্যাং রান্না করার জন্য একটা মোটা কি রসুন নিয়েছি, আর 50 গ্রাম আদা নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা বরঞ্চ বেশি নিয়েছি। বন্ধুরা, এখানে 3টে মতো পেঁয়াজ নিয়েছি, এগুলো বেটে দেব। আর এখানে করে একটা পেঁয়াজ রেখেছি, এগুলোকে বেটে নেব। তিনটে মতো এলাচ নিয়েছি, আর একটা নিয়েছি লবঙ্গ, আর একটা নিয়েছি দারুচিনি। এগুলোকে এবার সুন্দর করে বেটে নেব। এই রেসিপিটা বানানোর জন্য হালকা পরিমাণে লেবুর রস দেব। তো লেবুটা এখন কেটে নিচ্ছে। লেবুর রস দেওয়ার কারণ এটাই হচ্ছে যে এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে ঠ্যাংগুলো। তো এবার আমি দই দেব। পঞ্চাশ গ্রাম আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা এখন দেব। এবার দেব রসুন বাটা। এবার দেব জিরে গুঁড়ো। আমার পরিমাণ মতো লবণ আমি দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দেবেন।
এই চামচটার 1 চামচ হলুদ দেব, এই চামচটার 2 চামচ গুঁড়ো লঙ্কা দেব, ধনে গুঁড়ো 1 চামচ দেব। যে 3টে পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি 2 ঘন্টা মতো ঢেকে রাখবো। বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে, তো আমি এবার রান্নাঘরে ফিরে এসেছি। 2 ঘন্টা পরে এই ঠ্যাংগুলো আমি যে মাখিয়ে রেখেছিলাম, তাও আমি এবার রেসিপিটা বানাতে শুরু করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। যে পেঁয়াজটা কুচি রেখে দিয়েছিলাম সে পেঁয়াজটা তেলে দিয়ে দেবো। এবার দিব 2টো তেজপাতা। যতক্ষণ এটা গোলাপি কালার না হবে ততক্ষণ অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেবো 5 ফোড়ন। যে ট্যাংগুলি কি আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার দিয়ে দেব। মিট মশলা দিয়ে দেবো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পাঁচ মিনিট জল দিয়ে নিয়েছি, এই গ্লাসটা 2 গ্লাস মতো জল দেব। এবার ঢেকে দিয়ে 1 ঘন্টা জাল দিয়ে নেব। বন্ধুরা আপনাদের বলেছিলাম যে 1 ঘন্টা জাল দিয়ে নেব, তো আমার 40 মিনিটের মধ্যে হয়ে গেছে। দারচিনি, এলাচ, লবঙ্গ বাটাটা এবার দিয়ে দেব, দিয়ে 2 মিনিট মতো নেড়ে নেব। দু মিনিট আমি জাল দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। খেয়ে নাও মা। খুব নরম হয়ে আছে, সহজে ছিঁড়ে যাচ্ছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। টাটা।